আসসালামু আলাইকুম, আমি মাইনুদ্দিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা দেখব N5 এর লেসন 1 এর ভোকাবুলারি। তাহলে চলুন আজকের পড়াশোনা আমরা সকলে একসাথে শুরু করি। প্রথমে এই যে শব্দটি রয়েছে এটি হলো ওয়াতাশি। ওয়াতাশি অর্থ হলো আমি। যারা হিরাগানা কাতাকারা অলরেডি শিখেছেন তাদের জন্য এই ভোকাবুলারি। ওয়াতাশি, ওয়াতাশি মানে আমি। ওয়াতাশি তাচ্ছি আমরা। তাচ্ছি হচ্ছে প্লুরাল আর ওয়াতাশি হচ্ছে সিঙ্গুলার। যখনই কোনো শব্দের শেষে তাচ্ছি থাকবে তখনই বুঝতে হবে প্লুরাল বোঝাচ্ছে। সিঙ্গুলার, প্লুরাল। আনাতা, আনাতা অর্থ হলো তুমি বা আপনি। আনাতা তুমি বা আপনি। আনহিত, আনহিত মানে ওই ব্যক্তি। আনো মানে ওই, হিত মানে লোক। আনহিত ওই ব্যক্তি। আর আনহিতর পোলাইট ফর্ম হচ্ছে আনো কাতা। আনো কাতা অর্থ হলো ওই ব্যক্তি বা সে ব্যক্তি। এটা সম্মানসূচক বা পোলাইটভাবে বোঝানো হয়। মিনাসান, সুদীবিন্দু বা আপনারা সকলে বা লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সামনের সকলকে বলা হয় মিনাসান। তারপরে হলো সান। কোনো শব্দের সামনে যদি এমন ড্যাশ থাকে তখন বুঝবেন এর সামনে কিছু একটা হবে। যেমন এখানে মানুষের নাম হবে। যেমন কোনো মানুষের নাম জানবেন তখন আপনি সান ব্যবহার করতে হবে। যেমন রাউসান, অর্থাৎ নামের শেষে সান ব্যবহার হয়। ইংলিশে যেমন মিস্টার এবং মিসেস, বাংলাতে যেমন মোহাম্মদ আগে ব্যবহার করা হয়, কিন্তু জাপানিজে এটা পরে ব্যবহার করা হয়। আর সবাইকে সান বলা যাবে না, অর্থাৎ পরের শব্দ আছে চান, অর্থাৎ শিশুদের নামের ক্ষেত্রে চান ব্যবহার করতে হবে। তারপরে কোন হচ্ছে শুধুমাত্র ছেলে বাচ্চাদের ক্ষেত্রে কোন ব্যবহার করা হয়। তবে চানও বলা যায়, কোনও বলা যায়, তবে স্পেশালি ছেলেবাবুদের ক্ষেত্রে কোন বলা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি সেন্সেই। সেন্সেই মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক। তবে নিজের পেশা বলার সময় ব্যবহার করা যাবে না। তবে আমি নিজেরটা নিজে বলতে পারবো না যে আমি স্যার বা ম্যাডাম। অন্যরা আপনাকে বলবে স্যার বা সেন্সেই। নিজের পেশা বলার জন্য পরেরটা কিউসি। কিউসি মানে শিক্ষক বা প্রশিক্ষক। এটা নিজের পেশা বলার সময় ব্যবহার করা যাবে। অর্থাৎ কিউসি মানে হলো শিক্ষক বা প্রশিক্ষক। তারপরে আমরা দেখতে পাচ্ছি দাইগাক্কু। দাইগাক্কু মানে হলো ছাত্র বা ছাত্রী। এরপরে আমরা দেখতে পাচ্ছি কাইশাইন। কাইশাইন অর্থ হলো কোম্পানিতে চাকরিরত ব্যক্তি বা কোম্পানির কর্মচারী। এরপরে আমরা দেখতে পাচ্ছি শাইন। শাইন মানে হলো কর্মচারী, অর্থাৎ যে কোনো নামের কোম্পানিতে চাকরিরত ব্যক্তি। আইএমসিনো শাইন, অর্থাৎ আইএমসিনেতে চাকরিরত ব্যক্তি। তারপরে আমরা দেখতে পাচ্ছি গিন কুইন। গিন কুইন হলো কোনো ব্যাংকে চাকরিরত ব্যক্তি। গিন কুইন অর্থ হলো কোনো ব্যাংকে চাকরিরত ব্যক্তি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ঈশা। ঈশা মানে হলো ডাক্তার। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যানকিউসা। ক্যানকিউসা অর্থ হলো গবেষক। ইন্দুনিয়া, ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। ইন্দুনিয়া, ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। এরপর হলো দাইগাক্কু। দাইগাক্কু হলো বিশ্ববিদ্যালয়। দাইগাক্কু বিশ্ববিদ্যালয়। বিউইন হসপিটাল। বিউইন হসপিটাল। তারপর আমরা দেখতে পাচ্ছি দেনকি অর্থ হলো বিদ্যুৎ। দেনকি অর্থ হলো বিদ্যুৎ। দারে অর্থ কে, অর্থাৎ দারে অর্থ কে, দুনাত্তা অর্থ কে, অর্থাৎ সম্মানসূচকভাবে বলার সময় দারে দুনাত্তা বলা হয়। সাই। তারপরে হলো সাই। সাই অর্থ বয়স বা বছর, অর্থাৎ নান সাই কত বছর, বা জু হাঁচি সাই অর্থাৎ আমার 18 বছর। এরকম সাইয়ের সামনে নাম আপনার বয়স বসবে। তারপরে হলো নানসাই কত বছর। নানসাই কত বছর। এরপরে হলো উইকুসু।
সম্মান করে বলার সময় ব্যবহার করা হয়। এটার অর্থ হলো বয়স, কিন্তু সম্মান করে বলার সময় ব্যবহার করা হয়। হাই অর্থ জি বা হা, ইয়েস। এরপরে ইয়ে, ইয়ে ইয়ে ই ই এ বলা যাবে না, এখানে বলতে হবে ইয়ে অর্থ না। এরপরে হলো শিশুরে দেশগা অর্থাৎ যদি কিছু মনে না করেন। তারপরে উনামায়ওয়া, উনামায়া আপনার নাম জানতে পারি কি, উনামায়ওয়া আপনার নাম জানতে পারি কি। এরপরে হলো হাজিমে মাসতে অর্থাৎ আপনার সাথে যখন কারোর প্রথম পরিচিত হবে, যেমন আপনার সাথে আমার কোনো পরিচয় নাই, আজকে প্রথম ফার্স্ট পরিচিত হবে, তখন হাজি মেমাসতে বলতে হয়। এটা শুধু জীবনে একবারই বলতে পারবেন তাকে, আর দ্বিতীয়বার বলার সুযোগ নাই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দোজু ইউরুশিকু, দোজু ইউরুশিকু অর্থাৎ আপনার সাথে পরিচিত হওয়ায় আমি আনন্দিত, আমার প্রতি শুভেচ্ছা রাখবেন। সাধারণত নিজের পরিচয় শেষে ব্যবহার করা হয়, অর্থাৎ কারোর সাথে পরিচিত হয়ে যাওয়ার সময় এটা ব্যবহার করা হয়, দোজু ইউরুশিকু। তারপরে দেখতে পাচ্ছেন কোচিরাওয়া সানদেশ, ইনি হলেন জনাব বা বেগম, অর্থাৎ সানের সামনে যে কোনো একটি নাম বসবে। তারপরে দেখতে পাচ্ছেন কারা কি মাস্তা, আমি এসেছি এখান থেকে, এখানেও কারা কি মাস্তা এর সামনে এবং পিছনে একটি জায়গার নাম বসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু দেশের নাম আছে, এগুলো আমরা দেখে নিই। প্রথমে হলো আমেরিকা অর্থ আমেরিকা বা যুক্তরাষ্ট্র। তারপরে দেখতে পাচ্ছি ইগিরিসু, ইগিরিসু অর্থ হলো যুক্তরাজ্য বা ইউকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্দু অর্থ ভারত। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া অর্থ ইন্দোনেশিয়া। তারপরে কানকোকো, কানকোকো, কানকোকো অর্থ হলো দক্ষিণ কোরিয়া। তারপরে তাই, তাই মানে থাইল্যান্ড, তাই মানে হলো থাইল্যান্ড। তারপরে হলো চুগোকো, চাইনিজ বা চায়না। দৈসু, দৈসু অর্থ জার্মানি, দৈসু অর্থ হলো জার্মানি। তারপর নিহন অর্থ জাপান, নিহন অর্থ হলো জাপান। ফুরান্সু, ফ্রান্স, ফুরান্সু অর্থ হলো ফ্রান্স। বুরাজিরু, ব্রাজিল, বুরাজিরু অর্থ হলো ব্রাজিল। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো হলো কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম বা কাল্পনিক প্রতিষ্ঠানের নাম, এগুলো না পড়লেও হবে, সমস্যা নেই। আর যেগুলো উপরে পড়ানো হয়েছে এগুলো আপনারা ভালোভাবে শিখে নেবেন। আজকের জন্য এইটুকুই, পরবর্তীতে আমরা লেসন 2 এর ভোকাবুলারি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।